তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু বাংলা আবাস যোজনার তরফ থেকে সবার মোবাইলে কিন্তু যে আধার ইকেওয়াইসি করার জন্য এসএমএস পাঠানো হচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে আপনার যদি মোবাইলে এসএমএস এসে থাকে তো সেক্ষেত্রে আপনি সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আধার ইকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা দেখে দেবো। এবং যাদের মোবাইলে বর্তমানে এসএমএস আসেনি তারা কী করবেন, অথবা কোনো কারণে এসএমএস এসেছে আপনি ডিলিট করে ফেলেছেন, অথবা এসএমএস এসেছে নাকি খেয়াল নেই, তো সেক্ষেত্রে এসএমএস ছাড়াও আপনি কীভাবে আধার ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন সেটা এই ভিডিওতে আপনি দেখে দেবো। অথবা যাদের কোনো রকমের এসএমএসই আসেনি তারা কী করবেন, কেন এসএমএস আসছে না, অথবা যদি এই বাংলা আবাস যোজনা ইকেওয়াইসি করার সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই সব সমস্যার সমাধান কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম জানিয়ে দিই, যাদের এসএমএস এসেছে, এরকম একটা এসএমএস কিন্তু এসেছে বর্তমানে, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এরকম একটি এসএমএস এসেছে যাদের বাংলা আবাস যোজনার যে সার্ভে লিস্টে যাদের নাম রয়েছে তাদের বর্তমানে যে ইকেওয়াইসি করতে হচ্ছে তাদের এরকম একটি এসএমএস কিন্তু মোবাইলে পাঠানো হচ্ছে। এবার এখানে একটা লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আধার ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার যাদের কিন্তু এসএমএস আসেনি, অথবা এসএমএস এসে কোনো কারণে আপনি দেখেননি, লক্ষ্য করেননি, অথবা সেই এসএমএসটা কোনো কারণে ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কী করবে সেটা একটু পরে বলে দিচ্ছি। কিন্তু যাদের এসএমএস এরকম এসেছে, ঠিক আছে, তারা কীভাবে যে ইকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা কিন্তু আপনাদের দেখে দিই, ঠিক আছে, এবং কমপ্লিট করতে কী কী সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু সলভ করে দেবো। তো এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আধার এরকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আধার অথেন্টিকেশনের পেজ ওপেন হয়ে গেল। এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আধার নাম্বারটা সঠিকভাবে বসাবেন, ঠিক আছে। যার নামে কিন্তু সার্ভে লিস্টে যার নাম রয়েছে তার আধার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার যে আপনার মোবাইলে এসএমএস এসেছে মানে আপনার আধার নাম্বার দেবেন এরকম কিন্তু নয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কী হয় যে কোনো একটি ফর্ম ফিল আপ করতে গেছেন, আপনার বাবার নামে ফর্ম ফিল আপ করছেন, কিন্তু সেখানে বাবার ডিটেলস সাবমিট করেছেন কিন্তু মোবাইল নাম্বার জায়গায় আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু এই যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে এসএমএস এসেছে, কিন্তু এখানে আধার নাম্বার জায়গায় কার আধার নাম্বার দেবেন, যার নামে কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে, ঠিক আছে, যার নামে কিন্তু বাংলা আবাস যোজনা সার্ভে লিস্টে যার নাম রয়েছে তার আধার নাম্বার বসিয়ে এখানে গেট ওটিপি বাটন ক্লিক করবেন। তার মানে ঠিক চিহ্ন মেরে গেট ওটিপি বাটন ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু এটা করতে পারবেন না, ওকে। তারপরে কিন্তু ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে অনেক মানুষের কিন্তু এরকম সার্ভার প্রবলেম কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, সার্ভার ইরর দেখাচ্ছে। তো এরকম যদি আপনার সার্ভার ইরর দেখায় সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখুন এখানে যদি কোনো কারণে সার্ভার ইরর দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেশন ইরো এরকম যদি সার্ভার ইরো দেখায় অথবা অন্য কোনো সার্ভার ইরো দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনি একবার ব্যাক করে পুনরায় কিন্তু একবার ট্রাই করবেন, এক দুবার ট্রাই করবেন, হয়ে যাবে। কারণ বহু মানুষ তো অ্যাপ্লিকেশন করছে, তো সেক্ষেত্রে কিন্তু এইরকম সার্ভার ইরোর দেখাটা স্বাভাবিক, ঠিক আছে। সেই জন্য কিন্তু এক দুবার ট্রাই করবেন, এই সার্ভার ইরোরটা কিন্তু চলে যাবে। তো সেই জন্য একবার ব্যাক করে আপনার আধার নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর তারপর এইরকম কি দেখাবে যে ইউডিন জেনারেট সাকসেসফুলি এইরকম কি দেখাবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু একবার এখানে কেটে দেবেন না, এই যে ইউডিন জেনারেট সাকসেসফুল এটা দেখানোর পর একবার রিফ্রেশ করবেন, ঠিক আছে, একবার রিফ্রেশ করে দেবেন। রিফ্রেশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে, আপনার নামের কাছ থেকে শুরু করে। এবার অনেকে যে কমেন্ট করেছিলেন যে আমি কিন্তু এখানে কেটে দিয়েছি, ব্যাক করে দিয়েছি, তো সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে, দেখুন এখানে যদি কেটে দিয়েছেন তা সেক্ষেত্রে পুনরায় একবার ট্রাই করবেন। কি দেখাচ্ছে একবার দেখুন, যে দেখাচ্ছে যদি দেখায় যে আপনার অলরেডি আধার যে সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, বেনিফিশিয়ারি আধার অলরেডি ভেরিফাইড যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু সাবমিট নিয়ে নিয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি ছেড়ে দেবেন, ঠিক আছে। আপনার কিন্তু যে সাবমিট কিন্তু নিয়ে নিয়েছে, কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার যারা নতুন করছেন তারা কী করবেন, তারা কিন্তু একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানে আপনার ডিটেলসটা শো হয়ে যাবে আর কি, এটা শুধু দেখানোর জন্য, ঠিক আছে, যে আপনার যে কার নাম রয়েছে এবং আপনার ডিটেলসগুলি এখানে শো কিন্তু হয়ে গেছে, এগুলো আপনি ভালো করে দেখে নেবেন। দেখুন এখানে কিন্তু আপনার নাম এবং আপনার অ্যাড্রেস এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আপনার সমস্ত এখানে শো হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে কিন্তু যদি কোনো কারণে আপনার নামটা ভুল লেখা থাকে, ঠিক আছে, আপনার নাম কোনো কারণে ভুল লেখা রয়েছে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে কোনো কারণে, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে কোনো কিছু করা যাবে না। আপনি কী করবেন, এই যে এর একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে যাওয়ার পর কিন্তু আপনার যে ব্লক অফিস রয়েছে ব্লক অফিসে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। কন্ট্যাক্ট করার পর তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে বা তারা এই প্রবলেমটা সলভ করে দেবে, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। তো সেক্ষেত্রে যাদের কিন্তু কোনো কারণে নাম অথবা ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট নম্বর যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে তারা এইভাবে সলভ করবেন, ঠিক আছে। এবার কিন্তু
কিন্তু এখানে এখানে ডিক্লারেশান সমস্ত ডিটেলস শো হয়ে গেছে এবং নিচে দিকে যাবেন, নিচে দিকে যাওয়ার পর এখানে কিন্তু আপনার যে স্ট্যাটাস যে অ্যাকসেপ্ট দেখাচ্ছে এবং সঙ্গে যে একটি ইউডিন নাম্বার কিন্তু শো হয়ে গেছে, এটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট মেরে আপনি রাখবেন, ঠিক আছে। তো তারপরে হয়ে গেল, তারপরে এখানে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন, ক্লোজ বাটনে ক্লিক করে আপনি ক্লোজ করে দেবেন, ঠিক আছে। আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেল, আধার ইকেওয়াইসি কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। এবার মেন কথাটা হচ্ছে যাদের এসএমএস আসেনি অথবা যারা কিন্তু এসএমএস এসেছে নাকি খেয়াল নেই অথবা এসএমএস এসেছে কোনো কারণে তারা কেটে দিয়েছেন, সেক্ষেত্রে তারা কী করবেন? দেখুন এটা অনেক কারণ হতে পারে। দেখুন যাদের কিন্তু এসএমএস আসেনি, অনেকে বলছে আমি সার্ভে লিস্টে আমার সার্ভে করে নিয়ে গেছে কিন্তু এখনও মতো এসএমএস আসেনি, তাদেরকে বললে কি এই যে বর্তমানে এসএমএসটা এর কিন্তু সমস্ত যে ডিস্ট্রিক্টে পাঠানো এখন বর্তমানে হচ্ছে না, কিছু কিছু ডিস্ট্রিক্টে চালু হয়েছে, কিছু কিছু জেলায় বর্তমানে চালু হয়েছে, কিছু কিছু জেলায় আরও বাকি রয়েছে। সেক্ষেত্রে আপনার জেলায় যখন শুরু হয়ে যাবে অথবা আপনার ব্লকে যখন শুরু হয়ে যাবে তখন আপনার যে মোবাইল কিন্তু এসএমএস পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা একটা কারণ হতে পারে। এবার এই জন্য এসএমএস আসে না। এবার অনেক ক্ষেত্রে কী হতে পারে যে এসএমএস হয়তো এসেছে আপনি খেয়াল করেননি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কী হয় যে অনেক এসএমএস তো সারাদিন আসে, তো সেক্ষেত্রে হয়তো আপনার মোবাইলে এসএমএস এসেছে আপনি খেয়াল করেননি, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? অথবা কোনো কারণে এই যে এসএমএসের লিঙ্কটা আপনি ডিলিট করে ফেলেছেন, তো সেক্ষেত্রে কী করবেন? দেখুন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমত আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, যে টপগাইড.in, এখানে চলে যাবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখানে চলে আসার পর সার্চ বাটন এখানে কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে বাংলা আবাস যোজনা লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু বাংলা আবাস যোজনার যে আধার ইকেওয়াইসি করার একটি কিন্তু লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, আর্টিকেল কিন্তু লেখা রয়েছে আর্টিকেলটা। এবার এই আর্টিকেলের উপরে আপনি ক্লিক করবেন, এই আর্টিকেলের উপরে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আধার ভেরিফিকেশনের জন্য একটি গভর্নমেন্টের যে পোর্টালের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন undertaking.wb.gov.in, এর লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছে। এবার এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। যেই মোবাইল নাম্বারে এসএমএস এসেছিল কোনো কারণে আপনি ডিলিট করে ফেলেছেন, সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। অন্য মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না, সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে কিন্তু আপনি সাবমিট করবেন। তারপরে কিন্তু আপনার আধার নাম্বার বসানো কিন্তু জায়গা চলে আসবে, ঠিক আছে। বোঝা গেলে যেখানে বসে চলে আসবে, তারপরে আপনি আধার নাম্বার বসিয়ে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। এবার এখানে যদি আপনার মোবাইল নাম্বার বসানোর পর এরকম যদি দেখায় যে বেনিফিশিয়ারি ফোন নট ফাউন্ড অথবা এসএমএস নট সেন্ড, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার এই নাম্বার কিন্তু এসএমএস এখনও পাঠানো হয়নি। এবার আপনার সার্ভে লিস্টে আপনার নাম রয়েছে, তো সেক্ষেত্রে যদি এরকম দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এখনও পর্যন্ত আপনার জেলায় কিন্তু যে এসএমএস কিন্তু ছাড়া হয়নি, ঠিক আছে। এবার যদি আপনার জেলায় এসএমএস কিন্তু অনেকের মোবাইলে ঢুকছে, তাও আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর এরকম যদি দেখাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি এলিজিবল নয়, ঠিক আছে। বোঝা গেল ক্লিয়ার? সেই জন্য আপনার মোবাইলে এসএমএস পাঠানো হয়নি, ঠিক আছে। তো যাদের কিন্তু এসএমএস আসেনি তারা কী করতে হবে, তারা কীভাবে চেক করবেন সেটা জানিয়ে দিলাম, যে এইভাবে কিন্তু যে আপনার মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন। কোনো কারণে এসএমএস আপনি ডিলিট করে পড়েছেন অথবা এসএমএস এসেছে নাকি খেয়াল নেই, তো সেক্ষেত্রেও আপনি এই রকম আপনি চেক করতে পারবেন, যে আপনার মোবাইল নাম্বার দিয়েও আপনি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। বোঝা গেল? এবার নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের যে এই বাংলা আবাস যোজনা যে আধার ইকেওয়াইসি করার সময় যত রকম সমস্যা হচ্ছে, ঠিক আছে, অনেকের কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে, যে বেনিফিশিয়ারি অ্যাসোসিয়েট ডিফারেন্ট আধার নাম্বার অথবা আরও অনেক রকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু হচ্ছে বিভিন্ন মানুষের। তো সেগুলো সমস্ত সমস্যা নিয়ে একটি ভিডিও কিন্তু তৈরি করব নেক্সট ভিডিওতে এবং সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং সঙ্গে এই ভিডিওতে আপনাদের আর কী কী সমস্যা হচ্ছে, বাংলা আবাস যোজনায় কেওয়াইসি করার সময় কী কী সমস্যা হচ্ছে সেগুলো কমেন্ট করুন। সেই সব সমস্যা নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বোঝা গেল ক্লিয়ার? সেই জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান যে কী কী সমস্যা হচ্ছে। ওকে, বোঝা গেল? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।